নমস্কার শ্রোতা বন্ধুরা, জেনে রাখুন এই পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনি যদি হয়ে থাকেন একজন ধনু রাশি ধনু লগ্নে জাতক বা জাতিকা, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। জয় দুর্গা নাম নিয়ে শুরু করছি আমাদের আজকের এই প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, বেশ অনেক দিন ধরে ধনুরাশি জাতক জাতিকারা তাদের ইনকামের দিক থেকে একটু স্থায়িত্ব আনার চেষ্টা করছেন, আর আপনার এই চেষ্টা কিছুটা হলেও এই পরিস্থিতিকে ঠিকঠাক করা যাচ্ছে। কিন্তু তারপরেও দুটি বিষয় কিন্তু কিছুটা দুশ্চিন্তাও তৈরি করছে। আপনার কোথাও গিয়ে যেন মনে হচ্ছে আপনার যে এক্সপেকটেশন আছে সেখানে যেন খুব একটা ভালো ফল দেখা যাচ্ছে না, মানে যতটা পরিশ্রম করছেন সেই অনুযায়ী আয় হচ্ছে না। দ্বিতীয়ত, জীবনে একটা অন্য সমস্যাও আছে, যেটা হচ্ছে যাদের ঋণ হয়ে আছে সেই ঋণ যেন কিছুতেই পিছু ছাড়ছে না। এবারে কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা অনেকটাই স্বস্তি পেতে চলেছেন, কারণ এই সেপ্টেম্বর মাসেই কিন্তু বেশ কয়েকটি গোচর রয়েছে। অবশ্যই সেগুলো ছোট ছোট গোচর, কিন্তু জীবনের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকে এটা চিন্তা করেন রাহু, শনি, বৃহস্পতি এগুলো বড় বড় গোচর, এগুলো জীবনে মুখ্য ভূমিকা পালন করে। অবশ্যই রাহু আপনাকে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে পারেন ঠিকই, কিন্তু সেই সাফল্যের শীর্ষে আপনি কতদিন থাকবেন সেটা সম্পূর্ণ নির্ভর করে কিন্তু ছোট ছোট গোচরগুলির ওপর। যেমন সূর্যের গোচর, মঙ্গলের গোচর, বুদ্ধিদাতা, ব্যবসার কারক গ্রহ, প্রাচীন দেবতা বুধের গোচর, তাছাড়াও আছে চন্দ্রের গোচর। যদিও দৈনিক পূর্বাভাসের জন্য চন্দ্রের গোচরকে বিশেষ করে দেখা হয়, কিন্তু লং টার্মে যে ব্যাপারটা একটা আছে সেই জন্য কিন্তু আপনাকে ছোট বড় উভয় গোচরই দেখতে হবে, তবেই কিন্তু নিজের জীবনকে বোঝা সম্ভব। গ্রহদের কাজই হলো পরিবর্তন আনা। যতবার গোচর হচ্ছে ততবার কিছু না কিছু কোনো না কোনো ক্ষেত্রে পরিবর্তন ঘটছে, কারণ আপনার প্রত্যেকটি ঘর বিভিন্ন ক্ষেত্রের ঘর, আর গ্রহরা বিভিন্ন ক্ষেত্র থেকে বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় গোচর করছেন, আর তার ফলেই জীবনে বিভিন্ন পরিবর্তন আসছে। সেটা হতে পারে ভালো পরিবর্তন বা খারাপ। তাই সেপ্টেম্বর মাসে এমন কিছু যোগ তৈরি হচ্ছে, জীবনে এমন কিছু সূচনা হতে চলেছে যে এবার আপনি বুঝবেন আপনার পুজোটা ঠিক কেমন কাটছে। যারা এতদিন ধরে ভেবেছিলেন সব কিছু থেমে গেছে, তাদের জন্য হঠাৎ এক নতুন দরজা খুলে যাবে। এটা সত্যিই খুব ইতিবাচক হিসেবে দেখা যাচ্ছে। মাসের শুরু থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত ধনুরাশির যে পূর্ণাঙ্গ মাসিক রাশিফল তা আপনার সামনে তুলে ধরছি। তবে অবশ্যই একটা কথা খেয়াল রাখবেন, বিভিন্ন সময় বিভিন্ন গোচর হয়ে চলেছে, তাই বিভিন্ন সময় কিন্তু সেই গোচরের আপডেটগুলি কিন্তু আপনার কাছে আসতে থাকবে। অবশ্যই তার জন্য আপনাকে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে হবে, তবেই কিন্তু আপনি সময় মতো সেই আপডেটগুলি পেয়ে যাবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করি আপনার চাকরি এবং ব্যবসা কেমন যাবে সেই নিয়ে। শ্রোতা বন্ধুরা, আগামী 13 সেপ্টেম্বর পর্যন্ত চাকরি ও ব্যবসায় কিন্তু একটা আমূল পরিবর্তন হতে দেখা যাচ্ছে। নতুন চাকরির যোগ তৈরি হচ্ছে জীবনে। এতদিন যেসব ইন্টারভিউ দিয়েছিলেন অথচ সফল হচ্ছিলেন না, সেখানে এখন সফল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়েছে। যাদের মনে একটা চিন্তা বারবার ঘুরপাক খাচ্ছে যে নতুন কোনো ভালো কোম্পানিতে জয়েন করতে হবে, 13 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু সেই সিদ্ধান্ত পাকাপাকি হয়ে যেতে পারে। আপনার পছন্দ মতো কাজ কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। অবশ্যই চেষ্টা চালিয়ে যান। এবারে আরও একটা বড় পরিবর্তন দেখা যাচ্ছে 17 সেপ্টেম্বর। 17 সেপ্টেম্বর সূর্য কর্মক্ষেত্রে প্রবেশ করে বুধাদিত্য যোগ তৈরি করবেন, ফলে চাকরি ব্যবসা বড় পরিবর্তনের সূচনা ঘটবে। ব্যবসার পরিধি বৃদ্ধি পেতে পারে। যদি আপনি সেই প্রয়াসে রয়েছেন, অবশ্যই ব্যবসার পরিধিও আপনি বাড়াতে পারেন। যেমন নতুন ব্রাঞ্চ খুলে ফেলা বা আপনার দোকানটিকে সুন্দরভাবে সাজানো, সেই সমস্ত দিক থেকে কিন্তু সাফল্য আসতে দেখা যায়। শ্রোতা বন্ধুরা, দু একজন জাতক জাতিকা কিন্তু অনেক সময় বিভ্রান্ত হয়ে যান। এই যেমন বুধাদিত্য যোগ টোগ এসব কিছু হয় না, এগুলো কিছু এমন নয়, এগুলো অপ্রাসঙ্গিক একটা ঘটনা। অবশ্যই কিন্তু তা নয়। বুধাদিত্য যোগ সব রাশিতে সবসময় হয় না ঠিকই, কিন্তু যখন হয় তখন কিন্তু আমরা আপনাকে জানিয়ে দিই। অর্থাৎ এটা কিন্তু আপনাকে গুরুত্ব সহকারে নিতে হবে, তবেই কিন্তু আপনার মনের মধ্যে একটা ইতিবাচক প্রভাব পড়বে, তবে আপনি নতুন করে ভাবতে পারবেন। কিন্তু যদি তা না হয়, থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়, একই ভাবনা যদি আপনার মনের মধ্যে ঘুরপাক খায়, তাহলে তো আপনি একই জায়গায় আবদ্ধ থেকে যাবেন। তাই তর্ক বিতর্ক, যুক্তি পাল্টা যুক্তি এগুলো মনের মধ্যে থেকে ছেড়ে দিন, কারণ জীবনটা তো আপনার। তাই জীবনে যতটুকু ইতিবাচক শক্তি আপনি পাচ্ছেন, যেখান থেকেই পাচ্ছেন, অবশ্যই সেটাকে ভালোভাবে গ্রহণ করার চেষ্টা করুন। আর যারা বলে হবে না, হয় না, অবশ্যই তাদেরকে বুঝিয়ে দিন আপনি আপনার বিশ্বাস অবিশ্বাস নিয়ে থাকুন, দয়া করে আমাকে অবিশ্বাস ধরাবেন না। কারণ যার কেউ নেই তার ভগবান আছে, আবার যার ভগবান অনেক দূরে আছে তার ভাগ্যও আছে। অবশ্যই আপনার ভাগ্যকে দেখছেন স্বয়ং ভগবান, তাই চিন্তা করার কোনো প্রয়োজন নেই। অবশ্যই আপনি আপনার যিনি ইষ্ট
তার উপরে বিশ্বাস বজায় রাখুন। আমরা যতটুকু পারবো, যতটুকু সম্ভব আপনার যে ইতিবাচক দিক সেগুলি তুলে ধরার চেষ্টা করব। তার সাথেই কখনো কখনো সতর্কতাও দেবো, সেগুলো ভয়ের কিছু নেই। আপনি যদি আগের থেকে সব কিছু নাই জানলেন তাহলে আপনি সতর্ক হতে পারবেন কি করে? আমরা সেই রকম প্রতিবেদন বানাই না যেখানে আপনাকে ভয় দেখানো হয়, শুধুমাত্র কোনো সমাধান মেলে না, সেই রকম প্রতিবেদন আমাদের থাকে না। তাই অবশ্যই আমাদের যে প্রতিবেদন বানানোর শক্তি তাকে আরও শক্ত করুন, অবশ্যই আপনাদের পাশে আছি। তারপরে দেখুন, যারা ফাটকাতে দীর্ঘদিন ধরে একটা আশা রেখেছিলেন তাদের কিন্তু একটা আর্থিক লাভ হতে দেখা যায়। যদিও আমরা লটারি বা এই সমস্ত বিষয়ে কথা বলি না, এটা একসময় নেশায় পরিণত হয়। তার ফলে কি হয়, আপনার অর্থের অপচয় অধিক হারে বাড়ে এবং আপনি জেতার আশায় অর্থের খরচ করতেই থাকেন, কিন্তু অবশেষে দেখা যায় আপনার অনেক টাকা খরচা হয়ে গেছে, তারপরেও কোনো ফলাফল মেলেনি। আবার যদি বা ফলাফল মিলেছে তাহলে আপনি যা খরচ করে দিয়েছেন তার থেকে অনেকটাই কম। আর এই নেশা একবার ধরলে তখন কোনো গ্রহের গোচর, কোনো পূর্বাভাস কানে আসে না, তখন সে অপচয় হতেই থাকে। মন যেন কিছুতেই মানতে চায় না, তখন মন বলে কিসের সতর্কতা, বিক্রেতা বলবেন কাটো কাটো আরও কাটো, এরকম কথাবার্তা আপনার কানে আসবে। তখন আর কোনো গ্রহ গোচরের কথা মনে পড়বে না, কোনো সতর্কতাও মানতে ইচ্ছা হবে না। দিনের শেষে যখন আপনার পকেটে একটিও পয়সা আর থাকবে না, তখন পুরোপুরি দোষটা চলে যাবে ভাগ্যের ওপর, গ্রহদের ওপর, যে কিছুই হচ্ছে না, কিছুই মিলছে না। তাই প্রথম থেকেই সতর্ক করছি, যেখানে অর্থের ঝুঁকি আছে সেই বিষয়টি আমরা কম তুলে ধরার চেষ্টা করি। তাই এই দিকটি একটু খেয়াল রাখবেন, যতটা সম্ভব এগুলিতে নেশা না বাড়ানোর চেষ্টা করবেন। এই অ্যাডিকশন যদি একবার ধরে যায় মনের মধ্যে, তাহলে আর কোনো কিছুই ভালো লাগে না। যখন আপনি হাঁটতে থাকবেন তখন প্রত্যেকটা বিষয়ে আপনি বিরক্ত হতে থাকবেন। আপনার পরিবারে ঝামেলা, অশান্তি, এইসব জিনিসগুলি আপনি লক্ষ্য করবেন। আপনি কারোর সাথে সম্পর্ক ভালো রাখতে পারবেন না। আপনি হয়তো কারোর কাছে একদিন ভালো লোক ছিলেন, কিন্তু তিনিও আপনাকে একসময় চিনতে ভুল করবেন, যার ফলে কি হবে, আপনার ব্যক্তিত্বের পরিবর্তন ঘটবে। সমাজের মান সম্মান এগুলি সব আস্তে আস্তে কমতে থাকবে। পরিবারে বারবার অসম্মানিত হতে হবে। এই কারণে অনেক পরিবার ভেঙেই গেছে। তবে কখনো কখনো উৎসবের মেজাজে একটু ভাগ্য পরীক্ষা করা যেতেই পারে, এতে অসুবিধার কিছু নেই। তবে সেই ব্যাপারটি যেন প্রত্যেক দিন না হয়ে যায়, এই ব্যাপারটি খেয়াল রাখতে হবে। তবে এই মাসে কিন্তু আপনার একটি লাভ দেখা যাচ্ছে। যারা শেয়ার মার্কেটের সাথে ইতিমধ্যেই যুক্ত রয়েছেন, যাদের সংসারটাই চলে শেয়ার মার্কেটের ওপর নির্ভর করে, যারা শেয়ার মার্কেটের ওপর একদম নির্ভরশীল এবং যারা শেয়ার মার্কেটের সমস্ত বিষয়গুলিকে গুলে খেয়েছেন, যারা অনেক অভিজ্ঞতাশালী, তাদের জন্য বলবো এই মাসে কিন্তু আপনাদের জন্য লাভ রয়েছে। তবে নতুন যারা ইনভেস্ট করবেন শেয়ার মার্কেটে, তাদের জন্য কিন্তু একটা সাবধান বাণী অবশ্যই দেবো। যারা অভিজ্ঞ ব্যক্তি, যারা বহুদিন ধরে নিবেশ করছেন, তাদের কাছে অবশ্যই পরামর্শ নিতে ভুলবেন না। এটা কোনো এমন ব্যবসা নয় যে কম্পিটিশন আছে, আপনাকে কেউ বোঝাবে না, বলবে না, এটা কিন্তু একদমই নয়। হয়তো কিছু প্রতিদান তিনি চাইতে পারেন আপনার কাছে, কিন্তু তার পরিবর্তে আপনাকে তিনি সেই সব বিষয়ে অবগত করবেন যেগুলো সম্পর্কে আপনি প্রথমে অবগত থাকেন না, যার ফলে আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হন। তাই এই দিকটিও খেয়াল রাখবেন। এবার একটু বিদেশ যাত্রা এবং ভাগ্য বৃদ্ধির কথা বলি। 15 সেপ্টেম্বর থেকে ঐশ্বর্যের গ্রহ গুরুশ্রেষ্ঠ শুক্র আপনার ভাগ্যের ঘরে প্রবেশ করছেন। তার ফলে কিন্তু বিদেশ যাত্রার যোগ কিন্তু প্রবল হয়ে উঠছে। ভিসা, পাসপোর্ট, গ্রিন কার্ড সংক্রান্ত সমস্যা দূর হতে দেখা যায়। যারা সমস্ত প্রসিডিওরগুলি কমপ্লিট করে ফেলেছেন, তারা কিন্তু আস্তে আস্তে বিদেশের দিকে অগ্রসর হতে পারেন। তাছাড়াও যারা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসায় যুক্ত, তাদের জন্য কিন্তু সময়টি অত্যন্ত শুভ। তারা কিন্তু এই সময়ে বিশেষ মুনাফা লাভ করতে পারেন। এবার আপনার একটু আর্থিক অবস্থা এবং ঋণ সম্পর্কে দেখা যাক। আগামী 13 সেপ্টেম্বর থেকে আপনার আয়ের ঘরে মঙ্গলের অবস্থান হবে, যার ফলে কিন্তু আপনার যে ঋণ রয়েছে সেগুলি কিন্তু শোধ হতে দেখা যায়। যাদের ঋণ রয়েছে, ঋণ সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন হয়ে রয়েছেন, অবশ্যই ঋণমোচক মঙ্গলের যে স্তোত্র সেটি অবশ্যই শ্রবণ করুন এবং সেটিকে দৈনিক পাঠ করার চেষ্টা করুন। তাহলে দেখবেন আপনার যে ঋণগুলি সেগুলি শোধ করার জন্য কিন্তু নতুন নতুন অনেক পথ বের হচ্ছে, নতুন অনেক চিন্তা, আইডিয়া আপনার মাথার মধ্যে আসছে এবং যার ফলে আপনি একটা শান্তি, সুখের অনুভব কিন্তু আপনি করতে পারেন এবং আপনি আপনার যে ঋণ তার থেকে কিন্তু আপনি ভবিষ্যতে মুক্ত হতে পারেন। কারণ এই পৃথিবীতে অসম্ভব বলে কিছু হয় না, সব কিছুই সম্ভব করা যায়। শুধু সময় লাগে, বুদ্ধি লাগে, কৌশল লাগে, সমস্ত কিছুই কিন্তু অর্জন করা সম্ভব। যারা সরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন, তাদের যে উপার্জন সেটা কিন্তু বাড়তে দেখা যায়, বেতন বৃদ্ধি হতে দেখা যায়, বোনাসও কিন্তু মিলতে দেখা যায়। যারা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন, তাদেরও কিন্তু ইনক্রিমেন্টের সুযোগ রয়েছে এবং বিদেশি ক্লায়েন্ট কিন্তু পাওয়া শুরু হচ্ছে। যারা বিশেষ করে কোনো অনলাইনে পরিষেবা দিয়ে থাকেন,
তাদের জন্য কিন্তু এই দিকটি অত্যন্ত শুভ। যারা ফ্রিল্যান্সিং করছেন দীর্ঘদিন ধরে, বিভিন্ন সাইট থেকে বিভিন্ন লোকেদের কাজ করে দিচ্ছেন, সেটা কিন্তু খুবই শুভর দিকে যাচ্ছে এবং আরও কাজ পাওয়ার কিন্তু সম্ভাবনা বাড়ছে। এবার একটু বৈবাহিক জীবন নিয়ে কথা বলি। এই মাসে আপনার দাম্পত্য জীবনে বেশ কিছু টেনশন কিন্তু থাকতে পারে, তবে আগামী 17 সেপ্টেম্বর থেকে অবস্থার উন্নতি শুরু হয়। আপনার যে জীবনসঙ্গী তার সহযোগিতা পেতে দেখা যায় এবং একসাথে নতুন নতুন পরিকল্পনা কিন্তু আপনারা করতে পারেন। আমরা যদি একবার সমস্ত সারসংক্ষেপগুলো দেখি তাহলে দেখা যাবে সেপ্টেম্বর মাসে ধনুরাশি জাতক জাতিকাদের জন্য এক নতুন সূচনার মাস হয়ে উঠবে। চাকরি, ব্যবসা, ইনকাম, বিদেশ যাত্রা সমস্ত ক্ষেত্রেই কিন্তু শুভ পরিবর্তনের প্রবল সম্ভাবনা রয়েছে। বিবাহ স্থানে ভগবানের কৃপায় দেবগুরু বৃহস্পতি বসে আছেন আপনার, কিন্তু রাহু দৃষ্টি যেহেতু পড়ছে, আগামী 15 সেপ্টেম্বর বুধ উচ্চরাশি হবেন। 15 সেপ্টেম্বরের পর থেকে কিন্তু আপনার বৈবাহিক জীবনে উন্নতি আসতে দেখা যায়। 15 সেপ্টেম্বরের পরে আপনার যে শ্বশুরবাড়ির সম্পর্ক, যদি কোনো রকম মতানৈক্য ছিল, কোনো রকম সমস্যা ছিল সম্পর্কের দিক থেকে, সেটি কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ হবে এবং সেই দিক থেকে কিন্তু সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা দেখা যায়। যদি আপনি আপনার স্ত্রীর থেকে আলাদা ছিলেন বা আপনি আপনার স্বামীর থেকে আলাদা ছিলেন এবং তার সঙ্গে কোনো মতভেদ ছিল, মতানৈক্য ছিল এবং আলাদা আলাদা জায়গায় বসবাস করছিলেন, তারা কিন্তু আবার একসাথে হবেন, এই সংযোগ কিন্তু তৈরি হচ্ছে। তার পাশাপাশি 15 সেপ্টেম্বর থেকে পঞ্চম ঘরে মঙ্গলের দৃষ্টি যাচ্ছে। তো সেক্ষেত্রে বলা যায় যারা প্রেমের মধ্যে রয়েছেন তাদের প্রেম জীবন থেকে বিবাহ জীবনে প্রবেশ করার সুযোগ কিন্তু দারুণ রয়েছে। 15 সেপ্টেম্বরের পর থেকে আপনার যে প্রেম জীবন আপনার ভালো হতে দেখা যাচ্ছে। এবং যারা দ্বিতীয় বিবাহ করতে চাইছিলেন, যাদের বিবাহ ভেঙে গেছে বা অন্য কোনো অসুবিধা ছিল, যারা দ্বিতীয় বিবাহের অপেক্ষায় ছিলেন, তাদের জন্য কিন্তু একটা ভালো সুযোগ আসছে, দ্বিতীয় বিবাহ কিন্তু হতে দেখা যায়। আগামী 15 সেপ্টেম্বরের পর থেকে আপনার জীবনসঙ্গীর তরফ থেকে যে সমর্থন সেটা পেতে দেখা যায় এবং কিছু মানুষ এতটাই দুঃখী এবং বিরক্ত হয়েছেন যে তারা ভেবে নিয়েছেন যে এবার হয়তো সংযোগ বিচ্ছিন্ন করার সময় এসে গেছে। কিন্তু একটাই কথা বলবো, 15 সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করুন। 15 সেপ্টেম্বরের পর থেকে কিন্তু আপনার জীবনে অনেক বদল আসতে দেখা যায়। হয়তো হতে পারে যে সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলেছিলেন সেই সিদ্ধান্ত বদলে যেতে পারে এবং আবার আগের মতন সব কিছু ঠিকঠাক হয়ে যেতে পারে। তাই এখন একটু অপেক্ষা করুন, তারপরেই কোনো বড় সিদ্ধান্ত নিন। যদি কোনো রকম কমিউনিকেশন গ্যাপ এতদিন ধরে রয়েছে, অবশ্যই নিজের থেকে চেষ্টা করুন, একে অপরকে বোঝার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন, তবেই কিন্তু সেই সম্পর্ককে আবার ভালো অবস্থানে আপনি নিয়ে যেতে পারবেন। একটু সময় লাগতে পারে কিন্তু অবশেষে ভালোই হবে। এই যে পুজোর মাস, অবশ্যই একসাথে কাটানোর চেষ্টা করুন। এবার একটু বলি, এই মাসে আপনার যে ভূমিগত সম্পত্তি, আপনার বাড়ি এবং আপনার যে বাহন গাড়ি, তার অবস্থা কেমন যেতে পারে। 17 তারিখের পর থেকে কিন্তু মনের মতন বাড়ি এবং গাড়ির কিন্তু যোগ রয়েছে। পারিবারিক সম্পত্তি নিয়ে কোনো ঝগড়া ঝামেলা এগুলোর থেকে পরিত্রাণ পেতে দেখা যায় এবং মাতার স্বাস্থ্য যদি খারাপ ছিল অনেক দিন ধরে, তাতেও কিন্তু উন্নতি আসতে দেখা যায়। আপনার সমাজে যে আপনার ভ্যালু সেটা কিন্তু বাড়তে দেখা যায়। আপনার সম্পত্তিতে যদি কেউ দীর্ঘদিন ধরে দখল করে রেখেছিল বা আপনার মধ্যে ভয় ছিল যে এইরকম কিছু একটা হতে পারে, তবে সেই সব পরিস্থিতিও কিন্তু ঠিক হতে দেখা যায়। এবং যাদের ঘর পরিবার চলে, ঘর ভাড়ার ওপরে, সেই বিষয়েও কিন্তু উন্নতি হতে দেখা যায়। অবশ্যই আপনারা নতুন ভাড়া কিন্তু পেতে পারেন। তবে একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন, যারা এখনও পুরনো পদ্ধতিতে ভাড়া দিয়ে থাকেন, যারা এখনও পুরনো পদ্ধতিতেই ভাড়া দিয়ে থাকেন, যারা এখনও পুরনো পদ্ধতিতেই ঘর ভাড়া দিয়ে থাকেন, এই যেমন একে তাকে বলে কোনো রকম করে ব্যবস্থা করে, সেক্ষেত্রে একটা কথা বলি, যদি আশেপাশে আপনার কোনো শিল্প না থাকে বা কোনো কর্মসংস্থান না থাকে বা করে খাওয়ার কোনো জায়গা না থাকে, এমনি সাধারণ যে কর্মক্ষেত্রগুলি থাকে, সেই কারণে কিছু মানুষ আপনার বাড়িতে ভাড়া থাকতে আসেন, কিংবা কোনো পরিবার যদি কোথাও থেকে কোথাও গিয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু ভাড়া আসতে থাকে। একে তাকে না বলে অনলাইনে নিয়ে আসার চেষ্টা করুন। অনলাইনে নিয়ে আসার তো এখন অনেক সুযোগ রয়েছে, তার ফলে কিন্তু আপনার যে কাস্টমার সেটা কিন্তু আপনার আগের তুলনায় অনেকখানি বাড়তে দেখা যায়। এবার একটু শিক্ষা এবং সন্তান সম্পর্কে বলি, দুটোই পঞ্চম ঘর সম্পর্কিত। ধনুরাশি জাতক জাতিকারা এই মাসে আপনাদের জীবনের শিক্ষা এবং সন্তানের যে অবস্থা, ভগবানের কৃপায় পুরো মাস আপনি পড়াশোনায় খুব ভালোভাবে মন দিতে পারবেন, কিন্তু 13 সেপ্টেম্বরের পর থেকে আরও উন্নতি হবে। যদিও পুজোর মাস, পড়াশোনায় নতুন করে মন আর কি বসবে, তবুও বলি যাদের পড়াশোনার জন্য বিদেশে যেতে হবে, বিদেশে গিয়ে অ্যাডমিশন করতে হবে, মন মতো কলেজ পাওয়া যায়, তার জন্য একটা পুজো আপনাকে হয়তো স্যাক্রিফাইস করতেই হবে। সেই সব আনন্দ ছেড়ে দিয়ে আপনাকে বেরিয়ে যেতে হতে পারে।
তবে অবশ্যই একটা পুজো তো আপনি ছাড়বেন, কিন্তু প্রত্যেকটা পুজোই যাতে আপনি উপভোগ করতে পারেন। নিজের কেরিয়ার, নিজের যে পড়াশোনা, সেটা কিন্তু আগে অবশ্যই মন খারাপ করবেন না, সেই দিকে এগিয়ে যান। সেই বিষয়ে কিন্তু লাভ দেখা যাচ্ছে। আপনার পঞ্চম ঘরে মঙ্গলের সরাসরি দৃষ্টি যাচ্ছে 13ই সেপ্টেম্বর থেকে। তার ফলে আপনাদের জীবনে সন্তান নেওয়ার যে পরিকল্পনা, সেটা কিন্তু জোরদার হতে দেখা যায়। একটা ভালো সিদ্ধান্তে কিন্তু এবার উপনীত হতে পারছেন। সন্তানের সাথে যদি কোনো মতভেদ ছিল, সেটাও ঠিক হয়ে যেতে দেখা যায়। সন্তানের থেকে সমর্থন পাওয়া যায়। দ্বিতীয় সন্তান সম্পর্কিত যদি কোনো সমস্যা থাকে, তবে কিন্তু 17 সেপ্টেম্বরের পরেই সেগুলি সমাধান হতে দেখা যায়। 17 সেপ্টেম্বর থেকে কিন্তু অনেক কিছু পরিবর্তন আপনার দেখা যাচ্ছে। এবার একটু স্বাস্থ্য নিয়ে কথা বলি। ষষ্ঠ ঘর সম্পর্কিত স্বাস্থ্যের অবস্থা কেমন যাবে 15 সেপ্টেম্বর পর্যন্ত? যাই করুন না কেন, গলায় ব্যথা, সমস্যা, একটু অতিরিক্ত চিন্তার ফলে মাথা যন্ত্রণা, এগুলি হতে দেখা যায়। পায়ে কোনো রকম বাতের ব্যথা সম্পর্কিত কোনো ব্যথা, এগুলি আপনাকে একটু জ্বালাতন করতে পারে 15 সেপ্টেম্বর পর্যন্ত। প্রস্রাব সম্পর্কিত কোনো সমস্যা, সেগুলি দেখা যেতে পারে। অবশ্যই কোনো সমস্যা যদি দেখেন, তাহলে অবশ্যই সেই রোগগুলি পুষে রাখবেন না, চিকিৎসকের পরামর্শ নেবেন। তাতে করে কি হবে, যদি কোনো রকম রোগ বাসা বাঁধছে, তাহলে সেগুলি কিন্তু কমে কমে সেরে যাবে। তাছাড়াও যদি আনুষঙ্গিক কোনো সমস্যায় রয়েছেন, 13 সেপ্টেম্বরের পর থেকে কিন্তু অনেক ক্ষেত্রে এগুলি থেকে পরিত্রাণ পেতে দেখা যায়। এবার একটা প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খায়, উপায় কী করবেন? অবশ্যই পুজোর মাস, মা দুর্গাকে লাল ফুল অর্পণ করুন, মা দুর্গা স্মরণ করুন। যত অশুভ গ্রহের প্রভাব আছে আপনার জীবনে, সমস্ত কিছু কাটিয়ে তুলতে পারবেন। এবং যতটা পারবেন অর্গলা স্তোত্রটি শোনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, মনে রাখার চেষ্টা করুন, এবং নিজের মনেই কোনো ফাঁকা নির্জন জায়গায় আওড়ান সেটি। অবশ্যই দেখবেন অনেকখানি সুখ শান্তি কিন্তু আপনি জীবনে কুড়িয়ে নিতে পারবেন। সকলের মা, সকলের জননী মা কি সন্তানের কষ্ট দেখতে পারেন? অবশ্যই মায়ের স্মরণ করুন, নিজের কর্ম করে যান, ফলাফল কিন্তু মায়ের হাতে। অবশ্যই এই দিকটি খেয়াল রাখবেন। মাকে ডাকতে ধর্ম পরিবর্তনের দরকার হয় না, নিজের ইষ্ট পরিবর্তনের দরকার হয় না, কারণ মা তো মাই হয়। তাছাড়াও যদি কোনো রেমেডি করতে চাইছেন, অবশ্যই মা লক্ষ্মীকে শুকনো নারকেলের ভোগ দিন। তবে অবশ্যই নারকেলটি গোটা রাখতে ভুলবেন না। তার পাশাপাশি শনিবার দিন অশ্বত্থ গাছের নিচে ধূপ জ্বালান এবং প্রণাম করুন শনিদেবের উদ্দেশ্যে। নিজের জীবনের সাফল্য নিয়ে প্রার্থনা করুন। তাছাড়াও হনুমান চালিসা পাঠ করতে পারেন। পুরো মাস অসাধারণ যাবে, এটা কিন্তু দেখা যাচ্ছে। যদি আপনার জীবনে কেতুর প্রভাব রয়েছে, বিশেষ করে খারাপ প্রভাব রয়েছে, অবশ্যই কপালে যদি হলুদের টিপ পড়তে পারেন, তাহলে কিন্তু এটা কিন্তু কেতুর যে খারাপ প্রভাব, সেটা কিন্তু কম করতে সাহায্য করবে। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করি। আপনি যদি এই ভিডিওটি থেকে একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আজ কমেন্টে লিখতে ভুলবেন না, জয় মা দুর্গা, জয় মহাদেব। আজকের মতো তাহলে বিদায়, আবার কথা হবে অন্য কোনো পর্বে। ধন্যবাদ।